আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় একটা জেল রেসিপি, বলা যায় মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের কাছে আসলাম। এই রেসিপিটা আপনার আধ ঘন্টার মধ্যে করে নেওয়া যায়। কোনো গেস্ট আসলে আধ ঘন্টার মধ্যে করে নিতে, আবার কথা বলতে বলতেও গেস্টের সামনে এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারবেন। এতটা ইজি এবং সিম্পল রেসিপিটা। তো আমি প্রসেসিংয়ে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি আধা লিটার দুধ। হাফ লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আগার পাউডার। ঠান্ডা দুধের মধ্যে আমি আগার পাউডার দিয়ে দিচ্ছি সামান্য স্বাদের জন্য লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুবই পারফেক্ট থাকে। তো আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনিটা দিয়ে এখন আমি চুলার মধ্যে বলক আসার জন্য ওয়েট করবো। এভাবে নেড়ে নেড়ে একটা বলক তুলবে। একটা বলক উঠলে আমার এটা রেডি হয়ে যাবে। এটা আমি এখন বলক উঠছে, আমার রেডি হয়ে গেছে। আমি একটা জারের মধ্যে, ডিশের মধ্যে এটা আমি ঢেলে দিব। এটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে আমি ডিপের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দিব। যাদের খুব তাড়া থাকবে না তারা আধা ঘন্টার জন্য নর্মালে রেখে দিতে পারবেন। নর্মালের মধ্যে 20 থেকে আধা ঘন্টা রাখলে এটা জমে যাবে। তো এখন আমি দ্বিতীয় প্রসেসিংয়ে যাচ্ছি। আমি এখানে খাওয়ার পানির গ্লাস নিয়ে 2 গ্লাস পানি দিয়েছি। তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি আগার পাউডার 2 চামচ। তার মধ্যে দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এগুলো সব আমি মিক্স করে চুলায় এখন বলক ওঠার জন্য আমি ওয়েট করব। এই যে আমার বলকটা উঠে গেছে। এখন বলকটা উঠে আমি চুলার থেকে এটা নামিয়ে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে, আমি এখানে আগে ড্রাগন ফ্রুটটা কুচি করে রেখেছিলাম, এটা আমি এখানে ঠান্ডা পানির মধ্যে মিক্স করে দিব আমার সেই জেলের মধ্যে। এখন সামান্য নাড়াচাড়া করে আমি এটা আগে যে পুডিংটা, আমি দুধের পুডিংটা ফ্রিজে রেখেছিলাম, ওটা বের করে ওটার উপরে ঢেলে দিব। এই পুডিংটা ডাবল লেয়ারের হবে। এখন আমি পুডিংয়ের মধ্যে যে ঢেলে দেওয়া হয়ে গেলে আবার 10 মিনিটের জন্য আমি ডিপে রেখে দিব। আপনারা চাইলে নর্মালে 20 মিনিটের জন্য রেখে দিতে পারেন, সেম হয়ে যাবে। সো যাতে যেভাবে মন চায় আপনারা খুশি মতো করে নিতে পারেন। এখন এটা আমার 10 মিনিট পর আমি আবার ফ্রিজ থেকে বের করলাম। দেখেন আমার 3টা আন্ডা বাচ্চা কী অবস্থা করতেছে, আমাকে গার্নিশ করারও সুযোগ দিচ্ছে না, হাত দিয়ে খেয়ে ফেলার চেষ্টা করতেছে। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা খুবই খুশি এগুলো পেলে, এই ডেজার্টটা পেলে। আর ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা হয়। এমন মজাদার ইজি সিম্পল রেসিপিগুলো পেতে আপনারা নীলু চৌধুরী ইউটিউব চ্যানেলে যাবেন। আর যদি ডেজার্টটা আপনাদের ভালো লাগে তাহলে নতুনদের জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার রেসিপিগুলো নতুনরাও পেয়ে যায়। তো এত মজার রেসিপিগুলো আপনারা যদি পেতে চান তাহলে আমার সাথেই থাকুন, আমার পেজের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।